হ্যালো বন্ধুরা, স্ক্রিনের মধ্যে তোমরা তিনজন লোককে দেখতে পাচ্ছ। তোমরা ভালো করে দেখে বলো তো এখানে তিনজনের মধ্যে কে সুরক্ষিত রয়েছে? তোমাকে ভাবার জন্য সময় দেওয়া হলো 10 সেকেন্ড। জানি বন্ধুরা, তোমরা আমার আগেই গেস করতে পেরেছো। যারা আমার আগেই গেস করতে পেরেছো তারা আমার ভিডিওটিকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দাও। আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি, এখানে জলে থাকা লোকটি হলো সবথেকে সুরক্ষিত রয়েছে, কারণ তার জলের নিচে মৌমাছি কামড়াতে পারছে না, আর বাকি দুজনের মৌমাছি কামড়াচ্ছে, তারা বিপদে রয়েছে। তোমাদের কি মতামত প্লিজ আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও। স্ক্রিনের মধ্যে তোমরা তিনজন মহিলাকে দেখতে পাচ্ছ। তোমরা ভালো করে দেখে বলো তো এখানে কোন মহিলাটি জাদুর জাতা রয়েছে? তোমাকে ভাবার জন্য সময় দেওয়া হলো 10 সেকেন্ড। জানি বন্ধুরা, তোমরা আমার আগেই গেস করতে পেরেছো। যারা আমার আগেই গেস করতে পেরেছো তারা আমার ভিডিওটিকে একটা লাইক করে দাও। আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি, এখানে দ্বিতীয় মহিলাটির জাতাটি হলো জাদুর জাতা, কারণ তার জাতা দিয়ে স্বর্ণ বেরোচ্ছে, স্বর্ণ তার পিছনে ব্যাগ ভর্তি রয়েছে, তারই হলো জাদুর জাতা। তোমাদের কি মতামত প্লিজ আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও। স্ক্রিনের মধ্যে তোমরা দুইজন মহিলা ও দুইজন বাচ্চাকে দেখতে পাচ্ছ। তোমরা ভালো করে দেখে বলো তো এখানে কোন মহিলাটি একজন কিডন্যাপার? তোমাকে ভাবার জন্য সময় দেওয়া হলো 10 সেকেন্ড। জানি বন্ধুরা, তোমরা আমার আগেই গেস করতে পেরেছো। যারা আমার আগেই গেস করতে পেরেছো তারা আমার ভিডিওটিকে একটা লাইক করে দাও। আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি, এখানে দ্বিতীয় মহিলাটি হলো একজন কিডন্যাপার, কারণ তার মুখে কালো মুখের ঘোমটার আড়ালে নিচে বন্দুক লুকানো রয়েছে। সেই বাচ্চাটিকে কিডন্যাপ করবে, তার জন্য তার পেটের মধ্যে বন্দুক লুকানো। তোমাদের কি মতামত প্লিজ আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও। স্ক্রিনের মধ্যে তোমরা তিনজন লোককে দেখতে পাচ্ছ। তোমরা ভালো করে দেখে বলো তো এখানে কোনটি সুরক্ষিত নয়? তোমাকে ভাবার জন্য সময় দেওয়া হলো 10 সেকেন্ড। জানি বন্ধুরা, তোমরা আমার আগেই গেস করতে পেরেছো। যারা আমার আগেই গেস করতে পেরেছো তারা আমার ভিডিওটিকে একটা লাইক করে দাও। আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি, এখানে দ্বিতীয় লোকটি নিচে সুরক্ষিত নয়, কারণ আগুনের তাপ তার প্রচণ্ড শরীরে লাগছে, সেই হলো অনেক কষ্টে রয়েছে, তাই তারই সুরক্ষিত নয়। তোমাদের কি মতামত প্লিজ আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও। স্ক্রিনের মধ্যে তোমরা দুইজন লোককে দেখতে পাচ্ছ। তোমরা ভালো করে দেখে বলো তো এখানে তুমি কোন রাস্তাটি বেছে নেবে? তোমাকে ভাবার জন্য সময় দেওয়া হলো 10 সেকেন্ড। জানি বন্ধুরা, তোমরা আমার আগে গেস করতে পেরেছো। যারা আমার আগে গেস করতে পেরেছো তারা আমার ভিডিওটিকে একটা লাইক করে দাও। আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি, এখানে আমি বি নাম্বার রাস্তাটি বেছে নেব, কারণ বি নাম্বার রাস্তাটি আমার সুরক্ষিত বলে মনে হচ্ছে। তোমাদের কি মতামত প্লিজ আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও। স্ক্রিনের মধ্যে তোমরা চারজন লোককে দেখতে পাচ্ছ। তোমরা ভালো করে দেখে বলো তো এখানে কে সবথেকে বড় বোকা? তোমাকে ভাবার জন্য সময় দেওয়া হলো 10 সেকেন্ড। জানি বন্ধুরা, তোমরা আমার আগে গেস করতে পেরেছো। যারা আমার আগে গেস করতে পেরেছো তারা আমার ভিডিওটিকে একটা লাইক করে দাও। আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি,
এখানে প্রথম লোকটি হলো সবথেকে বড় বোকা, কারণ সে একটি কাঠের উপরে দাঁড়িয়ে রয়েছে দুইজন। একজনকে সে লাথ মেরে ফেলে দিচ্ছে, নিচে লাথি দিয়ে পরে নিচেতে পড়ে যাবে, তার কোনো হুঁশই নেই। সেই হলো আসল বোকা। তোমাদের কি মতামত প্লিজ আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও। স্ক্রিনের মধ্যে তোমরা দুইজন লোককে দেখতে পাচ্ছ। তোমরা ভালো করে দেখে বলো তো এখানে দুইজনের মধ্যে কে বাঁচবে। তোমাকে ভাবার জন্য সময় দেওয়া হলো 10 সেকেন্ড। জানি বন্ধুরা তোমরা আমার আগে গেস করতে পেরেছো। যারা আমার আগে গেস করতে পেরেছো তারা আমার ভিডিওটিকে একটা লাইক করে দাও। আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি, এখানে দ্বিতীয় লোকটি বাঁচবে, কারণ সে দড়ি দিয়ে বাঁধা রয়েছে, আগুন জ্বলছে, তার সামনে বালতি রয়েছে, দড়িটি খুলে সে বালতিতে ঢেলে সেখান থেকে বিপদ থেকে উদ্ধার হবে। আর প্রথম লোকটির কাছে আগুনের সামনে তার কুই রয়েছে, তাই সে বাঁচবে না। তোমাদের কি মত? স্ক্রিনের মধ্যে তোমরা দুইজন লোককে দেখতে পাচ্ছ। তোমরা ভালো করে দেখে বলো তো এখানে দুইজনের মধ্যে কে সেভ রয়েছে। তোমাকে ভাবার জন্য সময় দেওয়া হলো 10 সেকেন্ড। জানি বন্ধুরা তোমরা আমার আগে গেস করতে পেরেছো। যারা আমার আগে গেস করতে পেরেছো তারা আমার ভিডিওটিকে একটা লাইক করে দাও। আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি, এখানে দ্বিতীয় লোকটি হলো সেভ রয়েছে, কারণ সে উপর থেকে নদীতে ঝাঁপ দিয়ে কুমির রয়েছে, তবু সে সাঁতরে পার হয়ে বেঁচে ফিরতে পারবে। আর প্রথম লোকটি আগুনে পড়ে যাবে, সে বাঁচার সম্ভাবনা কম রয়েছে, তাই সেই লোকটি বিপদে রয়েছে। তোমাদের কি মতামত প্লিজ আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও।